কি করতে হয়, কিছু যেমন বীজগণিত করার সময় সূত্রের প্রয়োজন হয়, ঠিক আছে, সূত্র ধরে ধরে অঙ্ক করতে হয়, সূত্র মিলাই মিলাই অঙ্ক করতে হয়। কোরআনও কোরআনও পড়ার অন্যতম একটা পদ্ধতি হচ্ছে যে সূত্রকে ঠিক রেখে রেখে পড়তে হয়। সেটা কি, সেটা হচ্ছে তাজবিদ, ঠিক আছে। সূত্র এই জবরের পরে খালি আলিফ হলে এক টান হয়, পেশের পরে আবার যদি জজমালা ওয়াও হয় তাহলে এক আলিফ টান হয়। আবার র হরফে জজম হইলে তার আগে জবর হইলে এটা পুর হয়, মোটা হয়। আবার যখন জের হয় তখন এটা চিকন হয়। কোন হরফে, মনে আছে আমরা গত ক্লাস একটা পড়া পড়ছি যে কোন হরফে যখন জজম হয়, কোন হরফে যখন জজম হয় তখন ওই হরফকে দুই ভাবে পড়তে হয়। এটা আমরা পড়ছিলাম গত ক্লাসে, আপনাদের মনে আছে কিনা। একটা হচ্ছে যে হরফটা নর্মালি পড়তে হয় একবার ধরে, আর একটা হচ্ছে যে একবার ধরবে সাথে প্রতিধ্বনি হয়, প্রতিধ্বনি। প্রতিধ্বনি মানে কি, কলকলা কলকলা করে পড়তে হয়। তো এই সবগুলো মাথায় রেখে রেখে পড়তে হয় বানানোর সময়, সবগুলো ধারাবাহিকভাবে একদম এভাবে পড়তে হয়। এভাবে পড়তে পারলেই কনসেপ্ট পড়া যায়। তো এর জন্য আমাদের কি করতে হবে, যেই তাসবিহগুলো আমাদের শেষ হয়েছে সেগুলোকে আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমরা আমরা মাদের হরফ পড়ছিলাম, এরপরে হচ্ছে গত ক্লাসে পড়ছিলাম কি মনে আছে, কলকলা পড়ছিলাম। কলকলা সম্পর্কে আপনারা কি বলতে পারবেন, জজম এবং কলকলা এই দুইটার পরিচিতি, এই দুইটার ব্যবহারের উদাহরণ একটা কেউ বলতে পারবেন? আব্দুর রহমান ভাই, আব্দুল আজিজ ভাই, বলতে পারবেন কেউ? কি হুজুর, কলকলা মানে প্রতিধ্বনি, মানে একটু ইগো টাইপের হবে শব্দটা। যে হামজা কফ দেওয়া আক জি, এই তো শেষ হলো না, মানে এটা তো বিস্তারিত। যেমন কলকলা হরফ কয়টা, কি কি? পাঁচটি। জি, কি কি? কফ, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে কলকলা। জজম হইলে কলকলা করে পড়তে হয়, এটা হলো মূল কথা। জজমের ব্যবহার আব্দুল আজিজ ভাই বলতে পারবেন? জজম পড়ার নিয়ম কি? জজম পড়ার নিয়ম কি, জজম কয়বার পড়তে হয়, এরকম প্রশ্ন করা যায়। জজম কয়বার পড়তে হয়, জজম পড়ার নিয়ম কি, জজমকে কি পদ্ধতিতে পড়তে হয়, ঠিক আছে, জজম কি একা পড়া যায় কিনা, এইসব প্রশ্ন একটা বিষয়। জজম কি একা পড়া যায় কিনা, জজম কি একা পড়া যায় না, যায় না। কখনো জজম একা পড়া যায় না। জজম সবসময় তার আগের হরকত চাবে, সবসময় তার কি চাবে, আগের হরকত চাবে, আগের হরকত প্রয়োজন আছে, হরকত হবেই হবে, ঠিক আছে, হরকত হবেই হবে। আচ্ছা, আমরা এই জজম এবং কলকলা এই দুইটা বিষয় পড়ছিলাম। এই দুইটা বিষয় মোটামুটি আমি ধারণাও দিছি, আপনারা বুঝতেও অনেকের যারা রেকর্ডও দেখবেন, ক্লাসে থাকতে হবে, তো রেকর্ডও দেখবেন তাদের এই বুঝটা আসছে মনে হয় যে জজম কাকে বলে আর কলকলা কাকে বলে। কলকলার আমি তিনটা দিক দেখাইছিলাম, তিনটা দিক কলকলা। একটা হচ্ছে যে কলকলাটা সর্বোচ্চ হওয়া, একটা হচ্ছে মধ্যম হওয়া, আরেকটা কি সর্বনিম্ন বা দুর্বল হওয়া। দুর্বল হওয়া কলকলাটা, দুর্বল হওয়া কলকটা, দুর্বল হওয়া। সর্বোচ্চ কলকলা কখন হবে, যখন ওয়াকফ করার সময়, মানে থামার সময়, থামার সময় মানে আরো সহজ করলে আয়াতের শেষে, আয়াতের শেষে যে হরফটা হবে ওই হরফে যখন তাসদিদ থাকবে, আর ওই হরফটা যখন কলকলা হবে, ওই হরফটা কলকলা হবে। আপনারা এই জিনিসটা আবার বুঝেন, তাসদিদ জিনিসটা হচ্ছে কি, তাসদিদের দুইটা কাজ, তাসদিদের দুইটা কাজ। প্রথম কাজ জজম হওয়া,
প্রথম কাজ জজম হওয়া, দ্বিতীয় কাজ ওই হরফে তাসদিদওয়ালা হরফে একটা হরকত থাকবেই, হয় জবর জের পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, দুই জবর দুই জের দুই পেশ, একটা না একটা কি থাকবেই। তো প্রথম হচ্ছে তাসদিদের দুইটা কাজ, একটা হচ্ছে জজম হওয়া মানে জজমের ন্যায় পড়া তার আগের হরকতের সাথে, আর দ্বিতীয়টা হচ্ছে তার হরকত দিয়ে পড়া, তার নিজ হরকত দিয়ে পড়া। এই যে দুইটা কাজ হইতেছে, একটা হচ্ছে জজম পড়া, একটা হরকত, এইটাকে বলে তাসদিদ। আর জজমের কাজ শুধুমাত্র এক অংশ, প্রথম কাজ শুধুমাত্র ধরা। তো এই তাসদিদটা আপনি ভালো করে খেয়াল করেন। প্রথমটা হচ্ছে জজম হওয়া, প্রথমটা হচ্ছে জজম হওয়া, দ্বিতীয়টা হচ্ছে হরকত হওয়া। আয়াতের শেষে যখন হরকত হয় তখন হরকতকে হরকত রাখা যায় না কখনোই। অক্ফের 4টা নিয়ম আমি এখানে আমার তৈরি করা আছে, আমার লেকচার শিট আপনি পাবেন। মাত্র 4টা অক্ফের নিয়ম আছে, মানে আয়াতের শেষে কি রূপ ধারণ করবে, কি ধারণ করবে। আমরা কিন্তু অনেকেই পড়তে পারি না, আমরা অনেকেই মানে যে আয়াতগুলো মুখস্থ সূরা ফাতিহা এগুলো আমরা পড়ি মুখস্থ, কেউ বলতে পারবো না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে নুনকে জজম কেন দিছি। বা আমরা মানে কোন জায়গায় দেখা যায় গোলতা হয়েছে গোলহা হয়েছে, যেটা আমরা পারি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা কেন পড়ছি এটা বলতে পারবো না। বা নতুন যদি আয়াত আসে দেখে দেখে পড়ি সেখানে আর পারি না, সেখানে মন কখনো ওইটাকে নুনে জজম দিয়ে পড়ি, কখনো ওই গোলতাকে গোলতাই পড়ে যায়, কখনোই পড়ে, এটা মন গড়া। কিন্তু মাত্র 4টা নিয়ম আছে, 4টা নিয়ম আমাদের সামনে লেকচার সেটা আছে 13 নম্বরে। 4টা নিয়ম আছে, এই 4টা নিয়ম পড়লে কোরআন শরীফের কোথাও আপনি কখনো ওয়াকফে ভুল করবেন না, একই নিয়মে। শুধু কোরআন না, দোয়ার ক্ষেত্রেও, আর এমনকি দোয়া না, আরবি ভাষায় যখন আমরা কথা বলি, উপস্থাপনা আরবি ভাষা, তখন আরবি ভাষায় কথা বলার সময় এগুলো খেয়াল করতে হয়। এখন বলবেন যে হুজুর আরবি ভাষায় কথা বলা আসলে কি খেয়াল করে? আসলে যারা আরব, আরবদের মধ্যে আবার যারা শুদ্ধ কথা বলে, আরব যারা তারা তো পারেই, তারপর শুদ্ধ কথা। আমরা বাংলা ভাষাভাষী হইলেই তো শুদ্ধ কথা বলি না, তাই না? অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের আঞ্চলিক ভাষার টান আসে, যেমন আমরা কথা যে বলছে, এই কথাটার যদি আমরা বরিশালী ভাষা বলতে কইছে, তো আমাদের কথায় কথায় অনেক সময় শুদ্ধর মধ্যেও দেখা যায় ওই দুই একটা টান কিন্তু চলে আসে। বলছে রে বলে কইছে, সে কইছে না। তো বিষয়টা হচ্ছে যে যারা অনারব তাদের মধ্যে কিন্তু অনেক ভাষায় ভুল হয়, ভাষায়ও ভুল হয়। তো মূল যারা শুদ্ধ উচ্চারণ করে, আপনি মক্কা মদিনার যদি খুতবা শোনেন আর আমাদের ইন্ডিয়াতে বা এরা যাদের খুতবা দেয় বাংলাদেশ, তাদের খুতবা শোনেন, এর মধ্যে অনেক তফাৎ কিন্তু পাবেন। কারণ কি, তারা আরব, তাদের ওই উচ্চারণটা অনেক শুদ্ধ হবে। তো ওয়াকফ করলে সারা পৃথিবীর আরবিতে আপনি যখন থামবেন একই নিয়ম হবে, আমরা যে 4টা নিয়ম পড়ব। তো শেষে যখন তাসদিদ হয়, শেষে যখন তাসদিদ হয় তার আগে তো একটা জজম আছে, এটা তো আপনারা একবার ধরলেন। পরে পরে এখানে আর একটা হরকত আছে যেটাকে জজম পড়তে হবে, হ্যাঁ, যেটাকে জজম পড়তে হবে। তো যখন জজম পড়তেছেন তাহলে তার দুইটা জজম হইতেছে। এটা কিন্তু সব ধরনের হরফে হইতে পারে। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ। এটা এটা কোথায় আছে? সূরাতুর রহমান। দেখেন আমি কি বলছি, ওয়ালা জান, শেষে দেখছেন ধরে রাখছিলাম, কিন্তু আমি কি এরকম পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান পড়ছি পড়ে নাই। কারণ কি? কারণ হচ্ছে ওইখানে তাসদিদ আছে, ওইখানেও তাসদিদ আছে। তাহলে তাসদিদের প্রথম হচ্ছে জজম, পরে তাসদিদের একটা হরকত যেটা ওইটাকে জজম দিছি, ওই দুই জজম হওয়ার কারণে ওইটাকে ওই সময়টা ধরে রাখছি, যে মানে দুইটা যে জজম আছে এটা বুঝাইছি। একই কাজ হবে কলকলা হরফেও, কিন্তু কাজ আরেকটা বাড়বে, সেটা হচ্ছে কলকলা বাড়বে।
এবার আপনি খেয়াল করেন কলকলা হরফে দুইটা যজম যদি হয় পরপর, তার মানে এক কলকলা আর দুই কলকলার মধ্যে কি তফাৎ হবে না? অবশ্যই কি আওয়াজে তফাৎ হবে। সেইটাকেই বলতেছে কলকলায় আকওয়া বা কলকলায় কাবীর, সর্বোচ্চ কলকলা, বড় কলকলা। এটা কখন হয়? আয়াতের শেষে তাসদিদওয়ালা হরফটার উপরে ওয়াকফ করলে এবং সেটা কলকলার হরফ হইলে। বুঝেন, আয়াতের শেষে তো হতে হবে, নাহলে তো ওয়াকফ করবো না, থামবো না আমি। ওয়াকফ তো থামা, এখানে আমি থামবো, সেটা হবে আয়াতের শেষে এবং সেটা হবে কফ ত বা জিম দাল, এই 5 হরফ, এবং সেটার উপরে একটা তাসদিদ থাকবে। হরকত কি থাকবে সেটার প্রয়োজন নেই, তাসদিদ থাকবে এবং সেই তাসদিদে আপনার থামতে হবে। এখন আর কথাটা বলতেছেন যে হুজুর আপনি বললেন এই মানে ওয়াকফ থামবেন, আবার বলতেছেন থামতে হবে না। আপনি তো দুই আয়াত চাইলে মিলাই পড়তে পারেন না। আমরা সূরা ফাতিহা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তো এখানে একসাথে কতগুলো আয়াত পড়ে গেলাম। তা আপনি চাইলে তো ওখানে মিলাইতে পারেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনি এখানে মিলাই পড়ছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, কফে জের দিয়ে আপনি কন্টিনিউয়াস করছেন, তখন কোনো প্রশ্ন নেই, তখন তো আপনি আয়াত বানাই ফেলছেন, অক্ফ হয় নাই, শর্ত একটা ছুটে গেছে, অক্ফ হয় নাই। যখন আপনি অক্ফ করছেন তখন হইছে ওয়াতাওয়াসাউ বিল হাক্ক। ঠিক আছে? তো কলকলা সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে তাহলে এখনো প্রশ্ন করতে পারেন যে কলকলাটা আর কি আছে হুজুর, কলকলা দাইফ কেন হয়েছে? বলছি না, দাইফটা হচ্ছে চলমান থাকে আয়াতের মাঝে। লাম ইয়ালিদ ওয়ালাম, হ্যাঁ, সায়াদখুলুনা ফি ইয়াদখুলুনা, এটাকে কম করে করতে বলছে, একটু কম করে যতটা আমরা পারি। কারণ ইয়াদাখুলুনা যদি বেশি করি ইয়াদা হয়ে যাবে, শুনতে দা হয়ে যাবে। কারণ পরের হরকতের সাথে এই কলকলার, ওই কলকলার যেটাকে আমরা প্রতিধ্বনি বলি, এটার মানে কি? এটা মানে হচ্ছে আপনি এখানে বাড়ি দিয়ে উপরে উঠাই যাচ্ছেন, মানে হরফের উচ্চারণের জায়গায় মাখরাজে বাড়ি দিয়ে উঠাই যাচ্ছেন। তো ওই এর পরে যখন আবার যায় উঠতেছে তখন এই দুইটা মিলাই যেন এটা বেশি উঠে না যায়, এর জন্য এটাকে দুর্বল করতে বলছে, মনে রাখতে বলছে সবসময় দয়ফ করা। ঠিক আছে? সবসময় দয়ফ মানে জয়ফ, আমরা যেটাকে বুঝি জয়ফ, দুর্বল করা। আর আয়াতের শেষে যখন তাসদিদ থাকবে না, প্লাস আয়াতের শেষের হরফটাকে আপনি যজম দিতে হবে, যজম দিতে হবে, তখন ওইটা মধ্যম কলকলা হবে। কেন কেন মধ্যম কলকলা হবে? এখন আপনার এক হচ্ছে তাসদিদ হয় না, দুইবার কলকলা হবে না, দুইবার যজম পাইতেছেন না, এজন্য একটা 1 নম্বর শর্ত বাদ হয়ে গেছে যে দুইবার যজম আমি পাই নাই, দুইবার যজম পাই নাই, তার জন্য 1 নম্বর শর্ত আমার কি হয়ে গেছে? বাদ। 2 নম্বর কাজ হচ্ছে যে এটা চলমান না, সামনে হরকত নাই, সামনে হরকত নাই, এটাকে আমার দুর্বল করার কোনো প্রয়োজন নাই, আমি যতটুকু পারি ছেড়ে দিব, কলকলা আমার মন মতন এখানে করতে পারতেছে, এখানে হরকত হয়ে যাওয়ার কোনো সন্দেহ নাই। দুইটা শর্তের কারণে আপনি এখানে মধ্যম কলকলা চলমান রাখবেন। ঠিক আছে? সেটা হচ্ছে কি আয়াতের শেষে তাসদিদ থাকবে। তো মোটামুটি এটা এই যে কলকলা আর যজম, এই দুইটা নিয়ে যদি কারো সন্দেহ না থাকে আমরা সামনে পড়ায় যাব। আজকের ক্লাসে এটা নিয়ে প্রথমে আলোচনা আছে, যারা দেখবে ভিডিও অবশ্যই দেখে নেবেন প্রথমে দিকে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে কলকলার হরফ 2 ধরনের আছে। কয় ধরনের আছে? কলকলার হরফ 2 ধরনের, একটা হচ্ছে গায়ে মোটা আর একটা হচ্ছে গায়ে চিকন, নাকি মানে গায়ে মোটা না, উচ্চারণে মোটা, আর একটা হচ্ছে উচ্চারণে চিকন। এটা হচ্ছে আপনারা আগে বলছি যে যে হরফগুলো মোটা হবে সব কাজ, তার হরফ উচ্চারণ মোটা হবে, তার মাখরাজে যায় মোটা হবে, সিফাতে গিয়া মোটা হবে, হ্যাঁ, তার মানে সিফাত মানে গুণটা মোটা হবে, তারপরে তার কলকলাটাই দেখেন কলকলাটা মোটা হবে, তার তাসদিদ যজম ওখানে গিয়েও মোটা হবে, তারপরে র, তার আগে র পুর বারিক থাকলে র যদি বারিকও থাকে তাও পুর করে পড়তে হবে, মানে গুণ না হইলে সেই গুণনাটাকে মোটা পড়তে হবে। এটা কিন্তু পড়ে না সচরাচর, কার আমাদের দেশের অনেক হাফেজরাও বা দেখা যায় যে মাওলানারাও পড়ে না, জানেও না, পড়েও না, কিন্তু গুন্নাগুলো মোটা হয়, কিন্তু মোটা গুন্না মোটা হবে। এন্ড গুন্না আবার চিকন মোটাকে এটা অনেকে বোঝে না, গুন্না তো গুন্নাই। তো মূলত গুন্নার হরফগুলো যেগুলো মোটা হরফ সেগুলোর গুন্না মিও 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 এই, আর এটা হচ্ছে মিন, এটা চিকন হরফের ক্ষেত্রে মিন একদম লেগে যায়।
এখন এটা আপনার করতে হবে না, এটা ফরজ না, কিন্তু এটা তেলাওয়াতের সৌন্দর্য বাড়ায়, মুস্তাহাব। আচ্ছা, আমাদের এটা হচ্ছে লেকচার শিট নাম্বার হচ্ছে 11, 12। এই যে এইমাত্র যে তাসজিদ নিয়ে যে আলোচনা করছি, এখন কিন্তু অনেকে তাসজিদ ক্লিয়ার হয়ে গেছে, তাসজিদ কাকে বলে। তো এই আলোচনা আমাদের প্রথম কাজ হচ্ছে তাসদিদ। এটা আরবি শব্দ কিন্তু, হ্যাঁ আরবি শব্দ, আমার সাথে সাথে সবাই বলতে পারেন। তা শিন জবর তাস, দালিয়াজের দি, দালে জজম, তাস দিদ, তাস দিদ। কেন দিদ হইলো? দালে জজম বলছি না, কলকলা হয়েছে। তাস দিদ, তাস দিদ, তাস দিদ। ঠিক আছে। এরপর হচ্ছে ওয়াজিব গুন্না। আমরা ওয়াজিব বলতে, কেউ বলতে পারবেন ওয়াজিব শব্দের অর্থ কি? ওয়াজিব শব্দের অর্থ কি বলতে পারবেন? জি বলেন। উম, ফরজের ফরজের পরে তানকে ওয়াজিব বলে। আচ্ছা, মানে নামাজকে বুঝাইতে চাইতে, ফরজ নামাজ বা ফরজ ইবাদতের পরে যে ইবাদত করা, এটাকে ওয়াজিব। মূলত ওয়াজিব, ওয়াজিব আরবি শব্দ ওয়াজিবুন, ওয়াও খালি আলিফ জবর ওয়া, জিম জের জি, বা দুই পেশ, বুন, ওয়াজিবুন ইসেম শব্দটা ওয়াজিবুন। ওয়াজিবুনের শব্দের প্রতিশব্দ, আরবি প্রতিশব্দ যদি বলি তাহলে এটা হচ্ছে লাজিম, লাজিমুন, লাম খালি আলিফ জবর লা, জাজের জি, মিম দুই পেশ মিন, লাজিমুন। এবার অর্থ যদি বলি বাংলা অর্থ, তাহলে এটার অর্থ হচ্ছে অত্যাবশ্যকরণীয়, মানে অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয়, করণীয় না, অত্যাবশ্যকীয়, মানে যেটা জরুরত, অত্যাবশ্যকীয়। ফরজটা কি? ফরজ শব্দের অর্থ ফারদুন, এই শব্দের অর্থ কিন্তু অত্যাবশ্যকীয়। আর ওয়াজিব শব্দের অর্থ অত্যাবশ্যকীয়, একই অর্থ, একই। কিন্তু ফরজটার মূল সংজ্ঞা, যদি সংজ্ঞা যায় ডেফিনিশন, তাহলে ফরজ কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো মানব দ্বারা, মানবের দ্বারা, কোনো মানুষের দ্বারা এটা হয় না। এটা হয় কেবলমাত্র কার কাছ থেকে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে। মানে তিনি যেটা হুকুম দেন সরাসরি, সেটা কি হয়? ফরজ। যেমন নামাজের হুকুম কে দিছেন? আল্লাহ তাআলা দিছেন। রোজার হুকুম কে দিছেন? আল্লাহ তাআলা দিছেন। হজের হুকুম কে দিছেন? আল্লাহ তাআলা দিছেন। যাকাতের হুকুম কে দিছেন? আল্লাহ তাআলা দিছেন। আপনি যেটা ধরবেন ফরজ, ফরজটা কে দিছেন? সরাসরি আল্লাহ তাআলা। ওয়াজিব হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশ দিছেন, কিন্তু নির্দেশটা দিছেন কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা করা তোমাদের জন্য অত্যাবশ্যকীয়, ওয়াজিব। এটা হচ্ছে ওয়াজিব। আর যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন এবং করতে বলছেন, করতে বলছেন কিন্তু বলেন না ওয়াজিব, বলছেন যে তোমরা এটা করো, এটা গুনাহ মাফ হয়, এটা সওয়াব হয়, এটা এরকম হয়, এটা ওরকম হয়, এরকম বলছে, সেটাকে হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর যেইটা নিজে করছেন, করতে বলে নাই, করার পরেও নিষেধ করে নাই, সেটা হচ্ছে সুন্নতে জাইদা, মানে যেই সুন্নাত করা সওয়াবের কাজ। যেমন ধরেন আহ ডান হাতে পানি খাওয়া, ডান হাতে পানি খাওয়া, বসে পানি খাওয়া, এটা সুন্নতে মুআক্কাদার পর্যায়ে না। যদি কোনো জরুরতে আপনি দাঁড়াই পানি খান, বা পানি কোনোভাবে আপনার জায়গা নাই, দাঁড়াই পানি খেয়েছেন, এটা আপনার জন্য গুনার কাজ না। কিন্তু এটা করা কি? সুন্নাতের একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের অনুসরণ। আর এটা সওয়াবও হবে, কিন্তু গুনাহ হবে না এটার বিপরীতে। কিন্তু আপনি সুন্নাত নামাজ, নামাজের অনেকে বলে সুন্নাত লাগে না, এই কথা যারা বলে তাদের কাছ থেকে দূরে থাকবেন। সুন্নাত লাগে না কে বলছে? সৌদি আরবেও পড়ে। এখন যারা যাই দেখে যে ওই সৌদি আরবের কিছু কালচার আছে, সৌদি আরবে যারা গেছে বা শুনছেন, তাহাজ্জুদের আজান হয়। এখন আপনি যদি বলেন বাংলাদেশে তাহাজ্জুদের আজান হয় না কেন? তাহাজ্জুদের সময় আজান হয়, তাহাজ্জুদ হয় জামাতে। আমরা কয়দিন জামাতে নামাজ পড়ছি বাংলাদেশ, ভারত, কোথায় পড়ি নাই তো। তো কিছু সুন্নাত আছে, যেমন সুন্নাতে মুআক্কাদা গুলো ঘরে বসে পড়া, এটা উত্তম। মানে আপনি ঘর থেকে 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে এসে আপনি ফরজ পড়বেন, ফজর পড়বেন, এটা হচ্ছে উত্তম। কিন্তু আমরা এটা তো করি না, আমরা বাংলাদেশ বা ইন্ডিয়াতে এটা করি না। গিয়ে কি করি? ফজর শুরু হয়, 1 রাকাত চলে, ওই সময় আমরা সুন্নাত পড়ি। এই কাজটা তো আমরা এরকম করি, মানে নামাজ চলতেছে এর মধ্যে সুন্নাত পড়তেছি। তো বিষয়টা হচ্ছে সেই রকম, তারা কিন্তু এরকম মানে নামাজ কখনো ছাড়ে না, ওভাবে আমলগুলো করার চেষ্টা করে। এই জন্য আমরা মনে করি তারা সুন্নত পড়ে না।
তারা সুন্নাত পড়ে। আর সুন্নাতে মুআক্কাদা কে পড়লো না পড়লো তাতে কিছু আসে যায় না, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো পড়তে হবে। তো এগুলো না পড়লে কি হবে? গুনাহগার হবে। তো ওয়াজিব শব্দের অর্থ যেটা বলছি অত্যাবশ্যকীয়। ওয়াজিব শব্দের অর্থ কি? অত্যাবশ্যকীয়, মানে করতেই হবে, করতেই হবে। আর গুন্না, গুন্না মানে কি? গুন্না মানে হচ্ছে ধরে থাকা নাকের মধ্যে নিয়ে, ধরে থাকা নাকের মধ্যে নিয়ে, নাকের বাসি থেকে গুন্না, নাকের বাসি হচ্ছে মাখরাজ আর ধরে রাখা, এটা হচ্ছে গুন্না। তাহলে ওয়াজিব গুন্না, যেই গুন্নাটা করা কি? ওয়াজিব। যেই গুন্না করা ওয়াজিব, যেই গুন্না করা ওয়াজিব। কেন? আপনি প্রশ্ন করতে বলছেন কেন গুন্না, তাহলে আরগুলো করা কি ওয়াজিব না? আরগুলো করাও মানে একটা হচ্ছে যে যেটা সারলে লাহনে জালি হয়ে যাবে, বড় গুনাহ হয়ে যাবে, হ্যাঁ বড়টা হয়ে যাবে। আরেকটা হচ্ছে যেটা সারলে পরিবর্তন হবে না, কিন্তু সেটা লাহনে কফি অবশ্যই গুনাহগার হবে, কিন্তু ছোট। এখন আপনি যখন ওয়াজিব গুন্না মূলত দুইটা পরাপর নুন থাকে, এটাকে মিলাই ইন্না। এখন যখন ইন্না পড়বেন, ইন্না ইন্না ইন্না, আনা আম্মা, তখন এই পড়াটা নষ্ট হয়ে যাবে। তখন আম্মার জায়গায় আমা হইতে পারে, আন্নার জায়গায় আনা হইতে পারে, আন্নার জায়গায় আনা হইতে পারে। মানে এই গুন্নাটা হওয়ার সময় দুইটা হরফ থাকে, একটা হরফ উঠে যায়। কিন্তু মিন কুল্লি, এই গুন্নাটা হচ্ছে বাকি গুন্নাগুলোর মধ্যে। তো মিন কুল্লি, এখানে আপনি গুন্না করেন নাই, মিন কুল্লি, এখানে কোনো পরিবর্তন ঘটে নাই, মিন কুল্লি, মিন কুল্লি, মিন কুল্লি। কিন্তু এটাও কিন্তু লাহনের খফি, অবশ্যই আমাদের গুন্না শিখতে হবে। তো লাহনের জলি হচ্ছে ওইটা যেটা হচ্ছে তাসদিদ থাকে। কি থাকে? প্রথম কাজ তাসদিদটা পড়া, পরের কাজ হচ্ছে যেটা তাসদিদ থাকে। 3 নাম্বার আল্লাহ শব্দ, এটার আরবি শব্দ হচ্ছে লাফজুল্লাহ, লাফজুন শব্দের অর্থ হচ্ছে শব্দ, লাম ফা ওয়া, লাফজুন, আমরা যত কথা বলি এটা কি? শব্দ। আর আল্লাহ এটা হচ্ছে আল্লাহ, মানে আল্লাহ তো আল্লাহ জাতি নাম, আল্লাহ তাআলার জাতি নাম। লাফজুল্লাহ মানে আল্লাহ শব্দ। কোরআনের মধ্যে যত আল্লাহ শব্দ আছে এইটা পড়ার একটা রুলস আছে। যেমন ধরেন আমরা রুলস জানি না, আমাদের আপনাদের অঞ্চলেও দেখা যায় আজান দিতে পারে, দেয় না এরকম অনেক সময়, বা আম পাবলিক যখন আজান তখন কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, এরকম দিতেছে না, জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার কি? কুল হু আল্লাহু আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, যে মানে মোটা পড়ে সে সব মোটা পড়ে, বিসমিল্লাহ, আউযু বিল্লাহ। এইটা কখন মোটা হবে কখন চিকন হবে এটার একটা রুলস আছে, এবং এটা পড়তে হবে। তো এই তিনটা, প্রথম হচ্ছে তাসদিদ, এই তাসদিদ এইটার সাথে বাকি দুইটা সংশ্লিষ্ট, এর জন্য এটা একসাথে আসতেছে, ঠিক আছে? যেমন জজমকে নরমাল পড়তে হয়, যখন কলকলা হরফ হয় তখন কি হয়? কলকল হয়। ঠিক তাসদিদ 27 হরফে, মনে রাখবেন, একটা হরফ তো বাদ, আলিফ হবে না, তাহলে 26 হরফ, বা আলিফ সহ পড়েন, আলিফ হবে না, এটা তো মনে রাখেন। তো বাকি সব হরফে, দুইটা হরফ বাদে বাকি সব হরফে যখন তাসদিদ হয় তখন ওইটাকে দুইবার পড়তে হয়। একবার জজম বানাইয়া প্রথম জজমের মতন, আর একবার নিজ একটা হরকত থাকে ওটাকে পড়তে হয়, এই দুইবার পড়তে হয়। 2 হরফে, শুধুমাত্র 2 হরফে, কলকলা যেমন 5 হরফে ছিল, এখানে 2 হরফে, নুন এবং মিম, নুন আর কি মিম, নুন মিম, নুন মিম, নুন মিম। এই 2 হরফে যখন তাসদিদ থাকে তখন শুধু দুইবার পড়লে হবে না, তখন গুন্না করতে হবে। এই গুন্নাটার নাম হচ্ছে ওয়াজিব গুন্না, ঠিক আছে? গুন্নার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। যত হরফ আপনি পড়বেন, যত হরফের মধ্যে যত হরফগুলো শব্দে পড়বেন কোনো প্রশ্ন নাই, যেমন আররা, আম আই আররা, তারপর হচ্ছে নরমাল আল্লাহ, হামজা জবর আ, লাম জবর লা, লাম তাসদিদে জবর লা, আল্লাহ, হামজা লাম জবর লাম জবর লা, আল্লাহ, কোনো সমস্যা নাই। আল্লাহ, এই আল্লাহ কিন্তু আল্লাহ না, আল্লাহ শব্দ না, এই আল্লাহ নরমাল আল্লাহ বলছি। তারপরে ধরেন ইল্লা, আপনি যত লাম মানে হরফে তাসদিদ দেবেন, আব্বা, আত্মা, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন তখন হবে যখন শব্দটা, আর বুঝেন, যত হরফে পড়বেন কোনো প্রশ্ন নাই, 2 হরফে যখন তাসদিদ হবে তখন গুন্না হবে, নুন মিম। যত হরফ যত শব্দের মধ্যে পড়বেন কোনো প্রশ্ন নাই,
যদি একটা শব্দ হয়, কোন শব্দ? একটা, কোনটা? আল্লাহ। এই একটা শব্দ যখন হবে তখন আল্লাহ শব্দের মূল এটা কি? একটা লাম, মানে দুইটা লাম একটা হা, দুইটা লাম একটা হা, দুইটা লাম একটা হা, পরাপর একটা লাম থাকবে, আবার একটা লাম থাকবে, এরপর একটা গোল হা থাকবে। এটা আল্লাহ শব্দ। এর আগে আলিফ লাগে না, এর আগে আলিফ লাগে না। এরপরে এখানে শেষ হওয়ার দরকার নাই। এরপরে মিম হইতে পারে, যেমন আমরা কি বলি? আল্লাহুম্মা আমিন। কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা। এই কিন্তু আল্লাহুম্মা আল্লাহ শব্দ আছে, কিন্তু হুম্মা যোগ হয়েছে, মানে মিম যোগ হয়েছে। আল্লাহু হুম্মা, হ্যাঁ আল্লাহ। ঠিক আছে, আল্লাহুম্মা, এখানে আমরা মিম যোগ করছি, কিন্তু এটা কিন্তু আল্লাহ শব্দ আছে। দুই লাম এক হা থাকলে এটা আল্লাহ শব্দ। পরাপর দুই লাম এক হা, এরপরে অ্যাড হইতে পারে। আর আল্লাহর জায়গায় হামজার জায়গায় বিল্লাহ হইতে পারে, বা হইতে পারে, নুন হইতে পারে, লাম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। মূল কাজ কি? আল্লাহ শব্দের মূল শব্দের গঠন কি বলেন? লাফজুল্লাহর মূল গঠন কি? দুই লাম এক হা, দুই লাম এক হা, দুই লাম এক হা, আগে পরে যোগ হইতে পারে, যে কোনো উচ্চারণ হইতে পারে। এবার এই দুই লামের মাঝের যে লামটা থাকবে, মাঝের লাম, এর উপরে সব সময় একটা তাসদিদ থাকবে। কি থাকবে? একটা তাসদিদ থাকবে। এবার দেখেন, এই আল্লাহ শব্দের তাহলে তাসদিদ এখানে পাইছি, এই তাসদিদে হরকত খাড়া জবর থাকে সব সময়, এটা আমাদের দরকার নাই, হরকতের প্রয়োজন নাই। এই যে লাম আলা তাসদিদটা পাইছে আল্লাহ শব্দের তাসদিদ, এই লামটাকে, এই যে মাঝের লামটাকে, এই মাঝের লামটাকে দুই ভাবে পড়তে হবে। একটা হচ্ছে উচ্চারণটা পড়ার সময় মোটা পড়া, পুর পড়া, তার মানে হচ্ছে আকার না দিয়ে পড়া। আমি সহজ শিখাই, হচ্ছে আকার না দিয়ে পড়া। যেমন লয় আকারে লা, আর ল কি? ল। এই যে লয়কে আকার দি নাই, ল, এটা পুর সহজ। মোটা কোনটা? আকার না দেওয়া। লকে আকার না দেওয়াটা কি? মোটা। লকে আকার না দেওয়াটা কি? মোটা। আকার দিছেন কি? এটা কি হয়ে যাবে? চিকন। এবার আপনি ধরেন কুল হুয়াল্লাহ, ল, এটা হচ্ছে মোটা, এটা কি? মোটা। বিসমিল্লাহ, এটা হচ্ছে কি? চিকন। ল, লা। এখন এইটা কখন মোটা হবে? এই তো তাসদিদ পাইছেন, মূল তো কাজ ছিল যে তাসদিদটা আপনি কোথায় খুঁজবেন? আল্লাহ শব্দের মধ্যে খুঁজতে হবে। এবার এই তাসদিদের, মনে রাখতে হবে, এই তাসদিদের পূর্বে ডানে, সেটা এই লামে হইতে পারে, তার আগের একটা হরফ হইতে পারে, এই তাসদিদটা মূল আমাদের কাজ। এইটার পূর্বে যদি জবর পেশ হয়, তাহলে এই লামটা ল পড়তে হবে, মোটা পড়তে হবে। আর জের হইলে এই লামটাকে চিকন পড়তে হবে, বারিক পড়তে হবে, পাতলা পড়তে হবে, লা পড়তে হবে। এই হচ্ছে আমাদের আজকের পড়া। এখন আমরা লেকচার শিটে যাব। হুজুর, জি। এই সুন্নত নামাজ আমি একটা হাদিসে পড়েছিলাম, মানে হাদিসে আমাদের পড়ি, ওই বইতে সুন্নত নামাজ, সমস্ত সুন্নত নামাজ সুন্নতে মুকদ্দায়া না তো? সমস্ত সুন্নাত নামাজ তো সুন্নতে মুআক্কাদা তো বলি নাই। যেমন ধরেন কোন কোন সুন্নাতগুলো সুন্নতে মুআক্কাদা? ফজরের আগে 2 রাকাত, তারপরে জোহরের আগের 4 রাকাত, আর পরে 2 রাকাত। কিন্তু আমাদের ওই যে অনেকে বলে এশাকে অনেক বড় করে ফেলে, ঈশার মাত্র 2 রাকাত সুন্নাত। ঈশার সুন্নাতে মুআক্কাদা কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাতের সুন্নাত, এর বাইরে সুন্নাত না। এরপরের সুন্নাত গুলো হচ্ছে সুন্নাত, এইটা হচ্ছে সুন্নাতে রাতেবা, আর বাকিগুলো হচ্ছে জাইদা, মানে আপনি করলে সব আছে, না করলে কি নাই? গুনাহ নাই। এই যে যেটাকে আমরা নফল বলি, নফল। বাকিগুলো সব নফল। আপনার সময় আছে করেন, সময় নাই করেন না। কিন্তু বেশি না তো, মাত্র ফজরের 2 রাকাত, জোহরে 6 রাকাত, আসরে নাই কিন্তু, মাগরিবে আছে 2 রাকাত, আর ঈশায় 2 রাকাত। আর ঈশার ভিতর কিন্তু ঈশা না, ভিতর তো ওয়াজিব, ওটা ঈশা না কিন্তু ভিতর। আর হুজুর, ওজোরে কাজা করা, মানে ওজোরে নামাজ ছাড়া যেতে পারে তো এই সুন্নতে মুকদ্দায়া নামাজ? এখন কথা হচ্ছে যে ওজোরে সারা যেতে পারে, ওজোরে তো অনেক কিছুই সারা যেতে পারে, ওজোরটা কি সেটা বুঝতে হবে। ওজোরটা কেমন বুঝাইতে চান? আর আমি আমি ধরেন কথার কথা, আমি এখন গল্প করতে যাব, এটা আমার ওজোর। অথবা আমি দোকানে বসবো, কিন্তু 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে, আসলে 2 রাকাত নামাজ পড়তে কমতি করে পড়লে, নামাজ কিন্তু বড় করে পড়ায় এমন না, কিন্তু নামাজ যারা পড়ায়
তাদের কিন্তু ইমামের এগুলো ধারণা রাখতে হবে। ইমাম চাইলে কিন্তু একটা বিশাল সূরা ধরে ইমামতি করবে, এটা কিন্তু ইমামের জন্য আদব না। পড়া যাবে, কিন্তু ইমামের খেয়াল রাখতে হবে যে আমি কোথায় ইমামতি করতেছি, কোথায়। সো ইমাম পড়বে যেটা কারোর জন্য কষ্ট না হবে। এটা ফরজ নামাজ এভাবেই পড়তে হয়, কষ্ট না হবে সেভাবে পড়বে। এখন আপনি দেখেন 2 রাকাত সুন্নাত পড়তে আমার তো মনে হয় না যে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে কারো। 3 মিনিট 4 মিনিট সময় লাগে, 3-4 মিনিট কারোর জন্য কিছুই না। এরপরও যদি ওজোর থাকে, যেহেতু বলতে সুন্নাতে মুআক্কাদা, এটা কিন্তু মানে কবিরা গুনাহ হয় না, এটা সারলে কবিরা গুনাহ, তবে সগীরা গুনাহও কিন্তু আমাদের জন্য বড়। আবার এটা কিয়ামতের দিন বড় একটা আমল। তো আমরা পারতে সাধ্যে ছাড়বো না, কিন্তু মানে ওই যে বলে না, না করে না এটা এরকম না। হঠাৎ আজকে কাজ পড়ছে কোনো একটা ইতে, আপনি ফরজ পেরে একদম খুব জরুরত ফরজ পেরে বের হয়ে গেছেন, আপনি ধরেন হসপিটালে বা আপনার কোনো একটা আছে, আপনার খুব একটা মিটিং আছে, আপনি তখন বের হয়ে গেছেন। এইটা হলো মানে খুব বেশি হইলে, কিন্তু রেগুলার করে ফেলানো বা এরকম করবো না। এটা তো ওয়াজিব না, ফরজ না, বুঝছেন সেটা। সেই জন্য বলা হয় যে ওজরে সারা যাবে, কিন্তু ওজর তো এরকম হইতে হবে। আমি আলোচনা করব, গল্প করব, ঘুমাবো, এটা তো ওজর না। আচ্ছা, শব্দগুলো আত-তাসদীদ এগুলো অলরেডি বলছি, ওয়াজিব গুন্না এবং লফজুল্লাহ এগুলো কিন্তু ব্যাখ্যা সহ বলছি, ভিডিওতে দেখে নেবেন যাদের মিস গেছে। আচ্ছা, প্রথমত আমাদেরকে তাসদীদ চিনতে হবে। তাসদীদ চেনার সহজ উপায় আমি বলি, সিনের যে মাথা পড়ছি 3টা দাঁত আছে, এটা এই মাথাটুক শুধু থাকে যখন কোন হরফের উপরে, এটাকে কি বলে? তাসদীদ বলে। আরো মনে রাখেন ডাব্লু এর মতন, ডাব্লু ডাব্লু ডাব্লু, যে ছোট হাতের ডাব্লু আমরা লিখতাম না গোল গোল পেঁচাইয়া, তো ওটাকে কি বলে? আমরা আরবিতে এটাকে বলি তাসদীদ। ঠিক আছে, তাসদীদ। এখন এই তাসদীদ এক সময় ছিল না, তাসদীদও মানে প্রতিটা ভাষার কি উত্থাপন হয়, তাসদীদ আসছে কোথা থেকে? এটা হচ্ছে মুদাআফে সুলাসি, মানে হচ্ছে পরাপর, এটা জিন্সের একটা কাজ, আরবি ব্যাকরণের জিন্সের একটা কাজ। পরাপর 2 অক্ষর যদি হয় এরকম, এটা আরবিতে পরাপর 2 অক্ষর লেখা যায় না এক শব্দের মধ্যে, ভিন্ন শব্দের মধ্যে লেখা যায়। আবার এটাকে আলাদা করে না, ভিন্ন শব্দ, 2টা শব্দ, এই শব্দ শেষে নুন শেষ হয়েছে, ওই শব্দ শুরুতে নুন দিয়ে শুরু হয়েছে, সমস্যা নাই। এক শব্দের মধ্যে পরাপর 2টা নুন আছে, এক শব্দের মধ্যে পরাপর 2টা বা আছে, এক শব্দের মধ্যে পরাপর 2টা কফ আছে, তা আছে, এটা লেখা যায় না, এটা শুদ্ধ না। তখন কি করে? একটাকে হজফ করে, খেয়ে ফেলে, একটাকে খেয়ে ফেলে, কার মধ্যে? আরেকটা হরফের মধ্যে। এবার এটাকে যে খাইছে, এটা কিন্তু লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে না। পড়ার ক্ষেত্রে আপনাকে 2টা পড়তে হবে, লেখার ক্ষেত্রে আপনাকে একটাকে কমাইছেন। তো এইটা যে কমাইছেন, এটা আপনি কিভাবে বুঝাবেন? এই বুঝানোটাই হচ্ছে তাসদীদ। বুঝানোটাই কি? তাসদীদ। অর্থাৎ তাসদীদ ওয়ালা হরফ সবসময় মনে রাখবেন, যেমন আব্বা, তার মানে হামজা বা জবর আব, এটা একটা আছে, এরপরে বা জবর বা আরেকটা বা আছে। এবার আব্বা যখন হইছে, তখন এই 2 বাকে এক বা আরেকবার মধ্যে চলে যায়, একটা বা হবে, এবং ওটার উপরে একটা তাসদীদ উঠে যাবে। পড়ার সময় আব্বাই থাকবে, পড়ার সময় বাটা 2বারই হবে, লেখার সময় বাটা একবার হবে। ঠিক আছে, লেখার সময় বা একবার হবে। তো আরবি হরফে এইটাই, ওই যে দ্বিত্ব করার জন্য, যেটা আমি এইমাত্র বললাম, দ্বিত্ব করার জন্য হরফটিকে 2বার না লিখে কি করা হয়? হরফটিকে 2বার না লিখে একবার লিখে সেটাকে একটা তাসদীদ ব্যবহার করা হয়। কি করা হয়? একটা তাসদীদ ব্যবহার করা হয়। এইটাই হচ্ছে মানে এই উচ্চারণটা, এটাই হচ্ছে তাসদীদ। এইটা কি মূলত তাসদীদ বলে, মানে হরফটা 2বার না লিখে একবার লিখে। এটা আপনাদের এগুলো কিন্তু একটা মুখস্থ করার দরকার নেই, মুখস্থ কোনটা করবেন আমি বলতেছি। তাসদীদ ওয়ালা হরফ একত্রে 2বার পড়তে হয়। বলেন তো কোথায় আছে? কোনটা বলছিলাম একবার পড়তে হয়? বললেন, মনে আছে কিনা? একই কথা আছে, জজমওয়ালা হরফ একবার পড়তে হয়, জজমওয়ালা হরফ একবার পড়তে হয়, 2বার পড়া যাবে না। তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? 2বার পড়তে হয়। এবার একটা খেয়াল করেন তো, জজমের জোর বেশি না তাসদীদের জোর বেশি? মনে রাখেন, জজমের জোর বেশি নাকি তাসদীদের জোর বেশি? হ্যাঁ, তাসদীদের জোর বেশি। এখান থেকে আমার একটা সংজ্ঞা মনে রাখেন, জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার।
কেন বলছি সামনে দেখবেন, জজমের একটা হরফে জজম আছে, পরবর্তী হরফে তাসদিদও আছে, সামনে হরকত একটা, এই হরকতের পরে একটা হরফ আছে জজম, পরে আরেকটা হরফ তাসদিদ, কিন্তু হরকত কিন্তু একটা। হরকত কি একটা। এবার কাকে দিবেন? নিতে পারবে একটাই, নেবে কে? জজম বাদ। জোর যার, জোর কার বেশি? তাসদিদের। সে এই হরকতকে ডেঙায় নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আত, হামজা তা জবর আত, পরেরটা তয় আবার তাসদিদ আছে, ওটার জবর আছে, ত জবর ত, উচ্চারণ হবে আত্ত, আত্তা হবে না কিন্তু, আত্ত। কি হবে? আত্ত। ইযলামতুম, কিন্তু এখানে শুনতে বোঝা যাইতেছে ইযলামতুম মানে জোয়া ধরছে সরাসরি না, হামজা জালজের ইজ, এর পরে জ, ওই জর উপরে তাসদিদ আছে, এখন জাল বাদ, তুমি বাদ, এখানে জোর আমার, আমার জোর যার মূল্যক তার, ইযলামতুম। মনে থাকবে? তাহলে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। এই সংজ্ঞাটা আপনারা অবশ্যই মুখস্থ করবেন। এই সংজ্ঞাটা, তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার, জজমের মতো, এটা ব্র্যাকেটে থেকে যাবে, এটা পড়বেন না। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার, এবং এবার বাড়বে, এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্র দুইবার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার। কয়েকবার পড়েন তো, এখনই করে। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্র দুইবার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে দুইবার পড়তে হয়। যেমন আত্তা, আব্বা। কয়েকবার পড়েন? তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে দুইবার পড়তে হয়। আত্তা, আব্বা। জজমওয়ালা হরফ, এটাও একবারে পড়েন। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, যেমন আত, আব। আর তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে দুইবার পড়তে হয়। আত্তা, আব্বা। কেউ বলতে পারবেন এই দুইটার সঙ্গে একবারে, জজম আর তাসদিদ দুইটা পরে কিভাবে? জি বলেন। হামজা বা জবর আব, বা জবর বা। না না, নিয়মটা এগুলো তো পড়বেন, কনসেপ্টের মধ্যে পড়বেন, নিয়ম মনে রেখে পড়তে হবে, নিয়মটা বলতে হবে। তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিললে আপনার নিজে নিজে। আর জজমটা? হুম, আর জবর তাসদিদ আর সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। একবার পড়তে হয়। কয়বার? একবার। দেখেন সংজ্ঞার মধ্যে এখানে একটা কথা আছে, কিন্তু সবাই খেয়াল করেন, এখানে কিন্তু প্রথম লাইনটা জজমের, তার মানে তার মাঝে কি আছে? জজম আছে। পরের লাইনটা কি? হরকতের। পরের লাইনটা হরকতের, কিন্তু এই দুইটা মিলাই তাসদিদ হয়। এখানে দ্বিত্বর ব্যাপারটা এখানে দেখাই দেওয়া হয়েছে, ঠিক আছে? আব্বা। এখন কলকলা কিন্তু জজমে হয়, আবার কেউ তাসদিদে এসে কলকলা করে না, তাসদিদে কিন্তু কলকলা না, জজম হইলে তখন কলকলায়। চলেন আমরা দুই তিনটা শব্দ পড়ি। হামজা তাজবর আত, তাজবর তা, আত তা। হামজা তাজের ইত, তাজবর তা, ইত্তা। হামজা তাপেশ উত, তাজবর তা, উত্তা। যে হরকত থাকবে সেই হরকতটা পড়বেন, যেখানে যেটা পড়বেন। কিভাবে? হামজা তা, মনে আছে আরেকটা কথা বলছিলাম, জজম তাসদিদ সবসময় গোপন থাকবে, মুখে বলতে হবে না, পড়বেন সেটা। হামজা তাজবর আত, তাজবর তা, আত্তা। মুখে বলার দরকার নাই, হামজা তা তাসদিদ এটা কঠিন হয়ে যাবে। হামজা তাজবর আত, তাজবর তা, আত্তা। হামজা তাজের ইত, তাজের তাজবর তা, ইত্তা। আচ্ছা, তাজের দেওয়া যেত না, তাহলে কি হইতো? ইতি হইতো। হামজা তা পেশ উত, তাজবর তা, তাহলে তাই পেশ দেওয়া যায় না, তাহলে হতো কি? উত্তু। আবার যদি হামজা জবর দিতাম তাহলে হইতো কি? আত, এবার তা পেশ তো, আত্তু, আত তা। মানে আপনি এটাকে যেরকম মন চায় সেভাবে আপনি বানাইতে পারবেন। আচ্ছা, ইসা, উসা, আহা, আহ, আহ, আহা, ইহা, উহা। আচ্ছা, এইভাবে করে আপনারা এটাকে একটু পড়েন, আমরা আর তো পড়া আছে, এটা যাই সামনে। তারপরে এই শব্দগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন বাসায় বসে। এইটা এখন দেখেন, এখানে একটা কাজ আছে, একটু খেয়াল করেন। প্রথম শব্দটা হামজা লামজের ইল, লামজবল্লা, এটা কিন্তু শুদ্ধ হয় না আমার,
এখানে আমি একটা মিস্টেক করছি। কি করছি? তাসদিদ ঠিকই পড়ছি, কিন্তু একটা নিয়ম বাদ দিছি, যেটা আমরা অলরেডি পড়ছি, মনে আছে? জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে বানানটা কেমন হবে? হামজা লামজের ইল, লাম, এটা কিন্তু আমার খেয়াল করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে কনসেপ্ট পড়ার সময়। সামনে কি আছে? সামনে দেখতেছি খালি আলিফ, তাহলে এটা বাদ দিলে হবে না কিন্তু। হামজা লামজের ইল, লাম জবর বললে হবে না, লাম খালি আলিফ জবর লা, ইল্লা। এখানে দুইটা কাজে হচ্ছে, একটা তাসদিদ হয়েছে, একটা মাদ হয়েছে কিন্তু। বলেন তো বানানটা একজনে করেন তো, এটাকে কি বলছে এইমাত্র? বানান 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 করতে হবে। হামজা লাম, হামজা লাম জের ইল, হুম লাম খালি আলিফ জবর লা, হুম ইল্লা। জি। এরপরে শিন রজবর শাওর, শিন রজবর শাওর, রজের রি, শাওর রি। এরপরে হচ্ছে জিম দাল জবর জাদ দাল পেশ দু। আমাদের অনেক ঠান্ডা পড়ছে তো একটু ঠান্ডা লাগছে। জিম দাল জবর জাদ দাল পেশ দু, জাদ্দু, জেদ্দু, ঠিক আছে? জাদ্দু জাদ্দু। রব জবর রব, বাজের বি। এখানে কিন্তু আমি রব জবর রব বলি নাই, কারণ কি আমি তো জানি এটা তাসদিদ পড়তেছি, এখন কলকলা হবে না। রব জবর রব, বাজের বি, রব্বি, রব্বি, ঠিক আছে? রব্বি। নুন ফা জবর নেফ, নেফ ফা জবর ফা, নেফা। পরের শব্দটা কেউ বানান করে বলতে পারবেন? জি, জি বলেন। এবার দিবে। হামজা হুম। ইয়া যাওয়ার আ, এখানেই তো মিস্ট্রি আসলে, এখানটাই বিষয়। ইয়া খালি আলিফ, এই যে এটা মিস্টেক করছেন, ইয়া খালি আলিফ জবর ইয়া, শুধু তাসদিদ না, এখানে একটা খালি আলিফ আছে, ইয়া। কাফ জবর কা, ইয়া কা। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, মানে আমরা তো তাসদিদ দিয়ে আমরা কি করব? আমরা তো শব্দের মধ্যে পড়বো, নিয়মটা শিখে শব্দের মধ্যে পড়বো। শব্দের মধ্যে কখনো এইখান থেকে গিয়া মাদে যাবে, কখনই যাবে, ওগুলো সব খেয়াল করতে হবে। প্রথম কথা বলছিলাম, বীজগণিতে যেমন পড়তে হয়, সূত্র ধরে পড়তে হয়, কনসেপ্টের মধ্যে সূত্র ধরে ধরে পড়তে হয়। ইয়াকা, আমি বানানটা আবার করি, হামজা কাফ জের ই, ইয়া খালি আলিফ জবর ইয়া, 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 ইয়া। এরপর কাফ জবর কা, ইয়াকা, ইয়াকা নাবুদু, আছে না? এরপর তা বা জবর তাব, বা তা জবর বা, তাব্বা। সিন বা জবর সাব, বা জবর সা, সাব্বা, হা জবর হা, সাব্বাহা। আইন দাল জবর আদ, দাল জবর দা, দাল জবর দা, আদ দাদা। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, র জবর র, কদ দা র। আচ্ছা, যারা ধরেন একটা উচ্চারণ করতে পারতেছেন না, তারা কি করবেন? আগে তাজদিদের উচ্চারণটা করে নেবেন, পরের হরফ পরে মিলাবেন। যেমন কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, এরপরে বলবেন র জবর র, এরপরে পুরোটা বলবেন কদ দা র। ঠিক আছে? যখনই মিলাতে পারবেন না, ওইটাও শুধু উচ্চারণ করে দেখবেন। এইটাকেও বানান করে দেখেন তো, এইটা কাদ দাবার পরের নুন। নুন, নুন আইন জবর নাগ, না না না, নাম হবে কেন? আইন না, না না, হলকের মধ্যে। হ্যাঁ, এরপর আইন জবর। না, হুম, না, না আ, না আমা। হ্যাঁ, টান হয় কেন? টান হয় কেন? না আমা, না আমা, না আমা, না আমা, আমা টান দেওয়া যাবে না, ঠিক আছে? না আমা, না আমা, না আমা। আচ্ছা, আমরা পরেরটা, এইটা হচ্ছে নুসাব্বিহুকা ফাকাযাবা ওয়া আসা, ওয়া জবর ওয়া, আইন জবর আ। এটা এটা মানে মূলত পুরো এক শব্দের মধ্যে দিছে, এর জন্য দিছে ফাকাযাবা ওয়া আসা। এটা একটা আয়াত। আচ্ছা, টিকা এক, টিকা এক, ভালো করে খেয়াল করেন, টিকাগুলো একটু ভালো করে খেয়াল করে পড়েন যখন পড়বেন। তাসদিদের ডানে হরকত ছাড়া তাসদিদ ওয়ালা হরফ পড়া যায় না। এটা জজমের ক্ষেত্রেও বলছি, মানে কি
তাসদিদ শুধু কিন্তু পড়া যায় না, তাসদিদও কি শুধু পড়া যায় না, তার আগে একটা হরকত একসাথে ধরতে হয় জজমের ন্যায়, তাছাড়া তাসদিদ কখনো তার ডানে পড়া যায় না। বলবেন হুজুর নিজ হরকত আছে, নিজ হরকত যে পড়বেন তার আগে অবশ্যই তাসদিদ কেন হইছে, তার আগের হরকতের জন্য হইছে এবং নিজ হরফের জন্য হইছে, এর জন্য তাসদিদ কখনো একা পড়া যায় না। এরপরে সেক্ষেত্রে কি করতে হবে, ডানে যেখানে হরকত আছে মনে রাখবেন, যেখানে হরকত আছে তার সাথে মিলিয়ে পড়তে হবে। এখন আপনি বলুন হুজুর এটা কেমন কথা, ধরেন এখানে তাসদিদ আছে, এর আগে একটা হরফ আছে খালি, এর আগে একটা হরফ আছে কি খালি, এর আগে একটা হরফ আছে জজমালা, এর আগে একটা হরফ আছে সেখানে কি দেখতেছেন হরকত আছে, ওইখান থেকে সে টান দিয়ে নিয়ে আসবে, মনে রাখবেন ওইখান থেকে। অর্থাৎ হরকত পাইতে তার যেখানে যাওয়া লাগে, যত পিছনে যাওয়া লাগে সেখান থেকে কি করবে সে হরকতকে নিয়ে আসবে। বলেন তো হরকত কয়টা, একটু দেখে তো কেউ বলতে পারবেন নাকি, কি কাকে কাকে হরকত বলে? হরকত তিনটি, কি কি? এক জবর এক জের এক পেশ হরকত বলে। জি মাশাআল্লাহ, হরকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি জি মাশাআল্লাহ, মনে রাখছেন তাহলে। আচ্ছা দেখেন এখানে তাকান, সদে তাসদিদ আছে, এবার তার ডানে যান, লামে আছে হরকত নাই বাদ, আলিফে আছে নাই বাদ, আছে কোথায় ওয়াওতে। তাইলে আমি বানান করব কিভাবে, আলিফ লাম এগুলো বলবো না, এগুলোকে হরফে জাইদা বলে, আমরা সামনে পড়বো। যেগুলো লেখার সময় লিখতে হয় পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয় পড়ার সময় পড়তে হয় না। এখন এটাও প্রশ্ন আসছে যে হুজুর লেখার সময় কেন লিখবো, যেটা পড়বো না সেটা লিখবো কেন? মূলত শব্দটা কি হইছে, শব্দটা কি মাজদার হইছে নাকি শব্দটা মাদ্দা হইছে, শব্দটা কি এটা পরিবর্তন হইছে নাকি এটা কোন সিগায় হইছে, বর্তমান হইছে মাদি হইছে নাকি মুজারি হইছে, এই সবটা বুঝাতে প্রকাশ করতে, ঠিক আছে, এই সবটা প্রকাশ করতে শব্দগুলো রাখা লাগবে, অক্ষরগুলো রাখতে হবে, না হলে তো বোঝা যাবে না। কিন্তু পড়ার সময় পরিবর্তন হবে, লেখার সময় কোনো পরিবর্তন ঘটবে না, নাহলে অর্থ বোঝা যাবে না, ঠিক আছে, অর্থ বোঝা যাবে না। তাহলে কি পড়লাম, ওয়াও সদ জবর ওয়াস, সাদিয়া জবর সাই, ওয়াস সাই, মনে হচ্ছে না মধ্যে আলিফ লাম নাই, এরকম ওয়াস সাই, ওয়াস সাইফি, এরপর ওয়াস সুবহি, হ্যাঁ ওয়াস শাফঈ। এখানে তাকান ইল্লাল্লাযিনা, লাম লামকে ধরছে, মধ্যে আলিফ আছে, এর মধ্যেও আলিফ আছে, সব বাদ, এর মধ্যে আলিফ আছে, এর মধ্যে কি আলিফ, সব বাদ, ইল্লাল্লাযিনা। এখন আপনি ওই যে বললাম ইল্লা মানে হচ্ছে ব্যতীত, আল্লাযিনা যারা, এখন আপনি যদি বলেন যে হুজুর এইখানে আলিফটা উঠাই দেন, এখানে আলিফ উঠাই দেওয়ার পরে ইল্লা যেটা অর্থ ব্যতীত, কি বলি লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। এখন এই ইল্লার যখন আলিফ উঠাই দিবেন তখন ওটা কোনো শব্দই নাই, ওটা আরবিতে কোনো শব্দ না, অর্থ বোঝাতে এটা লাগবে, উচ্চারণ বোঝাতে না হইলেও কি লাগবে, অর্থ বোঝাতে লিখতে হবে। আচ্ছা এটা না বুঝতে পারছেন। এরপরে 2 নাম্বার টিকা 2, এটা আমি অলরেডি বলছি, তাসদিদের ডানে জজমযুক্ত হরফ পড়া যায় না বা পড়তে হয় না, পড়বেন কি শুধু হরকত দিয়ে তাসদিদকে পড়বেন, সেক্ষেত্রে ডানের জজমযুক্ত হরফ বাদ দিয়ে, এটাকে বাদ দিয়ে দিতে হবে, তার ডানের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। দেখেন এখানে তাকান, এখানে কিন্তু আমি উচ্চারণ করলে এখানে বোঝা যাবে না, ইজাহাবা বোঝা যাচ্ছে না, কারণ কি দুইটাই জাল, কিন্তু মূলত আমি কোন জাল পড়ছি, কোন জাল পড়ছি আমরা, দ্বিতীয় জাল, প্রথম জাল না। তাহলে বানানটা করবেন কি বলেন তো, বানানটা কি করবেন, বানানে বলেন। হামজা জাল জের ইজ, ইজ্জা হা হাবা। আচ্ছা বানানটা হবে হামজা জাল জের ইজ, জাল জবর জা, ইজ্জা, হা জবর হা, বা জবর বা, ইজ্জাহাবা। ইজ কেন হবে, জিম হবে না, এটা জাল, জাল জালের উচ্চারণ ঠিক রাখতে হবে। আচ্ছা এখানে কিন্তু জজমের আর কোনো কথা নাই, জজমে ওটা পড়বো না, ওটার কোনো বানানেও কথা বলা লাগবে না, ওটা বাদ, ওটা কি বাদ, ওটা পড়া, ওটা কিন্তু বানান করব না, বানান করব তাসদিদ দিয়া, হামজা জাল জের ইজ, জাল জবর জা, ইজ্জা, হা জবর হা, বা জবর বা, ইজ্জাহাবা। ইজ যালামতুম, ঠিক আছে, ঈদ কেন হইছে, ঈদ মানে হচ্ছে যখন, জাহাবা, ঠিক আছে, যারা যাবে বের হবে। এরপর হচ্ছে ইজ যালামতুম কি হবে বলেন তো, হামজা জাল জের হবে নাকি হামজা
জোয়াজের হবে কি হবে? হামজা জোয়াজের ইউ, ল জবর ল, ইউ ল, লাম মিম জবর লাম, তাম মিম পেশ তুম, ইউ লাম তুম। দেখেন ইয়াল হাজ জালিকা, কিন্তু এখানে কিন্তু সা ছিল, সা কিন্তু আর হবে না, কি হবে? হাজ আল জবর হাজ, ইয়াল হাজ জালিকা। হ্যাঁ, এই যে আহাদ তু, আহাদ তু, ত হবে না, কি হবে? তু হবে। আহাদ তু, মা আবাত্তুম, সূরা কাফিরুনের মধ্যে না, মা আবাত্তুম, দাল কিন্তু হবে না, কি হবে? তা হবে, মা আবাত্তুম। আচ্ছা, এইটা হচ্ছে তাসদিদের সব কমপ্লিট। এরপর হচ্ছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ, আল্লাহ আল্লাহ শব্দ, সেটা আরবি নাম কি? আচ্ছা, গুন্না, গুন্না, ওয়াজিব গুন্না, সরি, আগে গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। এটার ব্যাখ্যা তো অলরেডি দিছি। ওয়াজিব হচ্ছে করণীয়, আর যে গুন্নাটা করতে হবে হরকতের, দেখেন ভালো করে খেয়াল করবেন, নাকের ভিতর, মানে নাকের ভিতর, এটা হচ্ছে এটার মাখরাজ বলা হচ্ছে, নাকের ভিতর গুনগুন করে, নাকের মধ্যে নিয়ে গুনগুন করে আওয়াজ করে পড়াকে গুন্না বলে। গুন্না কাকে বলে? এটার সংজ্ঞাটা কি? নাকের ভিতর গুনগুন আওয়াজে পড়াকে কি বলে? গুন্না বলে। ওয়াজিব গুন্নার হরফ দুইটা, নুন মিম, নুন মিম। ওয়াজিব গুন্নার হরফ দুইটি, নুন মিম, নুন মিম। কখন? দেখেন ওই যে তাজদিদ দেয়া আছে, কখন? তাজদিদ ওয়ালা হরফ যখন নুন মিম হয়। নরমালি নুন মিম কিন্তু ওয়াজিব গুন্নার হরফ না। এবার এইটা মুখস্থ করবেন, এইটা সংজ্ঞা, শুধু এই লাইনটা মুখস্থ করবেন, আর একটাও লাগবে না, আর হরফ দুইটা শুধু। হরকতের বামে, কথাটা ভালো করে খেয়াল করেন, আপনারা অনেকে দেখছেন এরকম পড়ছেন, নুনে বা মিমে, নুনে বা মিমে তাজদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়, এরকম কখনো পড়ে থাকতে পারেন যদি কেউ তাজদিদ পড়ে থাকেন। নুনে বা মিমে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না করতে পারেন না, এটা রং। নুনে মিমে থাকলে দুইটা হয়, একটা হচ্ছে ওয়াজিব গুন্না হয়, আরটা হচ্ছে ইদগামে বাগুন্না হয়। এটা ওয়াজিব গুন্না হয়, এটা ইদগামে বাগুন্না হয়। কিন্তু আরেকটু মিলাই দেন, হরকতের বামে, মানে হরকতটা ডাইরেক্ট হবে, ডিরেক্ট হবে, হরকত পরেই হচ্ছে নুন মিম তাজদিদ, এটা ওয়াজিব গুন্না। কিন্তু হরকত এর মাঝে ওই যে নুন সাকিন, এইমাত্র যেমন দেখছেন না, একটা হরফ আছে, তারপরের হরফটা পড়ছে, এরকম একটা নুন সাকিন আছে, পরে আরেকটা নুন আছে যেটা তাজদিদ আলা, এইটা যখন পড়ছেন এটা ইদগামে বাগুন্না, এটা ওয়াজিব গুন্না না। হরকতে পরে একটা নুন বা মিম আছে তাজদিদ জজমওয়ালা, পরে আরেকটা মিম আছে, কিন্তু আপনি পড়তে আইছেন তাজদিদ আলা মিমটাকে, কিন্তু এই মিমটা পড়বেন ওইটাই, কিন্তু এইটা গুন্নাটা হবে কি? গুন্নাটা হবে ইদগামে বাগুন্না, ইদগামে বাগুন্না। ঠিক আছে, ইদগামে বাগুন্না মনে রাখেন। তাহলে আমরা এটাকে বের করব কিভাবে? আলহামদুলিল্লাহ, হরকতের বামে, হরকতের বামে, এই কথাটা আমরা রাখবো, হরকতের বামে, হরকতের বামে, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। দেখেন উদাহরণ দেখলে বুঝতে পারবেন। দেখেন আন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, মাঝে কোনো নুন জজমওয়ালা নুন আছে? নাই। আন্না, ওয়ান্না, ওয়া নুন জবর নুন, না, ওয়ান্না, কুন্না। তাহলে এটা মুখস্থ করে ফেলেন, ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। যেমন আন্না, একটা উদাহরণ দিবেন, আন্না, আম্মা। লাফজুল্লাহ, আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের, এই যে আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়তে হয়, দুইভাবে পড়া যায়। এক, এক আল্লাহ শব্দের লাম পুর, পুর হচ্ছে আপনার হচ্ছে উর্দু শব্দ বা ফার্সি থেকে নেওয়া হয়েছে, পুর, পে থেকে, ঠিক আছে, পে থেকে। তো পুর মানে হচ্ছে মোটা, আর বারিক, বারিক মানে হচ্ছে চিকন, উচ্চারণটা চিকন হওয়া। এখানে আমরা যদি একটা উদাহরণ দেখে যাই, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পুর হয়েছে, মোটা হয়েছে। আর ইল্লা বিল্লাহি, এই বিল্লাহি এটা চিকন হয়েছে। এবার কেন হয়েছে সেটা দেখি, পুর বা মোটা। আল্লাহ শব্দের, হ্যাঁ, আল্লাহ, আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের, শব্দের, ভালো করে খেয়াল করেন, আল্লাহ শব্দের, আমি কিন্তু উদাহরণ সময় দেখাইছিলাম, মাঝের লাম যেটা তাসদিদ থাকবে, মাঝের লামে তাসদিদ থাকে, মাঝের লামের ডানে, অনেকে পরে আল্লাহ শব্দের ডানে জবরত পেশ হলে না, কথাটা ভুল আছে, আপনার উদাহরণ দেখাবো, কথাটা একটু এরকম ক্লিয়ার করেন, তাহলে আর কখনো ভুল হবে না। আল্লাহ শব্দের মাঝের লাম, মাঝের লামের ডানে, মাঝের লামের ডানে বা পূর্বে, একই কথা কিন্তু,
জবর অথবা পেশ হইলে ওই আল্লাহ শব্দকে মোটা করিয়া বা ওই লামকে মোটা করিয়া পড়তে হয়। যেমন হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ। দেখেন এই আল্লাহ শব্দের ডানে কিন্তু আছে, মাঝের লামের ডানে, মানে বাহিরে একটা আলিফে আছে। এরপর রসুলুল্লাহ পেশ আছে, ওমাল্লাহ পেশ আছে, আস্তাগফিরুল্লাহ কি আছে, পেশ আছে, মোটা হবে। কুল হুয়াল্লাহু আহাদ মোটা হবে, ঠিক আছে, মোটা হবে। এর পরের সংজ্ঞাটা বারিক, যেটা শুধুমাত্র জের হবে, জবর পেশের জায়গায় জের হবে। আল্লাহ শব্দের মাঝের লামে সংজ্ঞা এক থাকবে, সংজ্ঞা এক। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জবর অথবা জায়গা হবে শুধু জের। জের হইলে ওই আল্লাহ শব্দকে বারিক বা পাতলা করিয়া পড়তে হবে, বারিক বা পাতলা করিয়া পড়তে হবে। দেখেন আউযু বিল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে কি আছে, বাতে জের আছে, বিল্লাহ, এই যে তাসদীদের বাম, বিল্লাহ, লা পড়তে হবে, বিসমিল্লাহ, আলহামদ। এইবার আসেন কেন মাঝের লামে ডান বলছি। দেখেন এগুলো কিন্তু যদি বলতাম আল্লাহ শব্দের ডানে, তাহলে কিন্তু বা পাইছেন, এগুলো পাইছেন। কিন্তু এখানে দেখেন তো আল্লাহ শব্দের ডানে নাকি আল্লাহ শব্দের প্রথম লামে জের আছে, প্রথম লামে জের আছে, তখন কিন্তু আপনি ল পড়তেন বা আউলাই যেতেন, যে প্রথম লামে তো জের পড়ি নাই, পড়ছি আল্লাহ শব্দের ডানে, এটাতেই প্রথম লামে আছে। মাঝের লামটাকে মেইন ধরবেন, এটার পূর্বে যেখানে হোক। তাহলে আলহামদুলিল্লাহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফি দীনিল্লাহি। তো এটাই হচ্ছে আমাদের পড়া, তিনটা বিষয়, বুঝতে পারছেন। আগামী ক্লাসে এটা আমরা পড়া নিব ইনশাআল্লাহ। তিনটা বিষয়, কারো কোনো সন্দেহ আছে? আমাদের আসলে সময় কিন্তু একদম শেষের দিকে। তিনটা বিষয়, তাসদীদ 2 বার পড়তে হবে, অজীব গুন্না তাসদীদটা যখন নুন মিমে হবে সরাসরি, মানে হরকতের পরে। আল্লাহ শব্দ যখন আল্লাহ শব্দের উপরে তাসদীদ হবে তখন 2 বার পড়তে হবে, একটা হচ্ছে ল পড়া, একটা লা পড়া। এই তিনটা কাজ কিন্তু খুবই জরুরত, তিনটা কাজকে কিন্তু আমরা বেশি করবো, এটা কিন্তু পড়াকে অনেক পরিমাণ সুন্দর সুন্দর করে। কারো কোনো কথা আছে বিষয়, ক্লাস বিষয়? ভাই আমাদের আসলে ক্লাস 2-1 দিন বাদ গেলে সমস্যা নেই, আমরা এটা ক্লাস নিয়ে নিব। আর 2 মিনিট বাকি আছে। পিছনের পড়াগুলো অবশ্যই পড়ে নেবেন, ভিডিও শুরুতে দেখে নেবেন। কলকলা নিয়ে আজকেও আলোচনা করছি, কলকলার বিষয়টা জেনে আবারও করবেন। আর মাখরাজগুলো ভুলে যাবেন না, সবগুলো পড়বেন। আমরা কালকে 2টা জিনিস পড়বো, একটা হচ্ছে ওয়াকফ মানে থামা। পরবর্তী ক্লাসে ওয়াকফ মানে থামা, আয়াতের শেষে কিভাবে থামবো, যজম দিব নাকি টান দিব নাকি কি উচ্চারণ করব, এটা আমরা জানি না। 4টা নিয়ম পড়বো, ক্লাসে শুরু থেকে থাকবেন। 4 নিয়মে সারা দুনিয়ার আরবি ওয়াকফ করতে পারবেন, ঠিক আছে? সেটা কোরআন হোক, হাদিস হোক, দোয়া হোক, যে কোনো কথা হোক, বাক্যের শেষটা আপনি জেনে যাবেন। তাহলে আগামী ক্লাসে আমরা অবশ্যই প্রথম থেকে থাকবো। আর 2 নম্বর হচ্ছে মাদের 10 প্রকার, সব মাদ কালকে শেষ হয়ে যাবে, মাদও আমরা আগামী ক্লাসে পড়ানো শুরু করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।